ওই আমাদের শাস্ত্রে বলে না অধিকন্তু ন দোষায়, এটাও সেরকম ব্যাপার আর কি। না, একটু সতর্ক হলেনি আর কি, তাতে আপনার আমার নিরাপত্তার বিষয়টা হয়তো সুনিশ্চিত হয়ে যাবে। এর সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। বলে না আপনি বাঁচলে পিতৃদেবের নাম, তেমনি দেশ নিরাপদ থাকলে তবে না আপনি আমি নিরাপদে থাকবো। তাই একটু সচেতন হওয়ার সময় এসে গেছে, জানেন তো। আশেপাশের লোকজন সম্পর্কে একটু নির্লজ্জ মনে হতে পারে, লোকে সন্দেহবাতিগ্রস্ত ভাবতে পারে, ভাবুক, দোষ নেই, খোঁজ নিন। বারবার বলছি এই একটা শব্দ, খোঁজ নিন। কারণ মুর্শিদাবাদের বেলডাঙ্গার মানুষজন যদি খোঁজ খবর নিতেন তাহলে তারা জানতে পারতেন তাদের ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষক, এই যার মুখটা শুরুতে দেখালাম, সেই সেলিম আনসারি আসলে বাংলাদেশি। কয়েক বছর আগে ওপার থেকে এপারে এসছেন, বহরমপুর ঘুরে বেলডাঙ্গায় থিতু হয়েছিলেন, আর মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ইমামের কাজকর্ম শুরু করেছেন। কাজ তো কাজ, ইমাম ভাতার ব্যবস্থাও করে ফেলেছেন, মানে একদম বোনাফাইড ইমাম। ইমাম ভাতা বাবদ তাই রাজ্য সরকার মাসে মাসে যে ৩,০০০ টাকা দেয় সেটা নিয়মিত পকেটে পুরেছেন। এবার আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, বাকি সব কিছু নয় হলো, কিন্তু ইমাম ভাতার ব্যবস্থা এই বাংলাদেশি সেলিম আনসারি কী করে করলো?